নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলো আজকে দই কাতলা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ওদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা আগে। আর এদিকে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর আদা। আর নিয়েছিলাম ৩টে শুকনো লঙ্কা, ওটাকে একসাথে পেস্ট বানিয়ে বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম। আর এইদিকে নিয়েছিলাম কাজু আর হচ্ছে পোস্ত। অনেকে সর্ষেও দেয়, সাদা সর্ষেও দিতে পারো তোমরা, কিন্তু আমি সাদা সর্ষেটা অ্যাড করিনি, ঠিক আছে। আমি এখানে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম বাটা দিয়েই করবো এটা। আর এখানে নিয়েছিলাম ৩টে এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর পোস্তটা লাস্টে দেখছি আর একটু দিলে ভালো হয়, তাই জন্য আর একটু পোস্তর মধ্যে অ্যাড করে নিলাম। আর পোস্তটাকে আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, কারণ এটা বাটতে সুবিধা হবে। কাজু বাদাম আর পোস্তটা একসাথে যেহেতু বাটবো, তাই জন্য এটা একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মোটামুটি পেস্টটা ভালো তৈরি হবে আর খুব সহজেই হয়ে যাবে। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো মাছটাকে ভাজতে দিয়ে দিলাম তেলের ওপর। বেশি ভাজবো না, লাল লাল একদম কড়া কড়া করে ভাজবো না, একটু হালকা লাল হয়ে যাবে যেই অমনি তুলে নেবো মাছগুলোকে। দেখ মাছগুলো এখানে ভাজাও হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ পেস্টটা যেটা, ওটা তো বেটে রেখেছিলাম, ওইটাকেই আমি দেব। এক্সট্রা করে কোনো পেঁয়াজ দেব না। তো তার আগে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে পেস্টটা দিয়ে দিয়েছি। অনেকে করে কি কাঁচা মানে ছোটো ছোটো করে কেটেও পেঁয়াজটাকে দেয়, কিন্তু আমি একবারে পেস্ট বানিয়ে নিয়েছি। আর যেহেতু এটা দই কাতলা বানাচ্ছি, অনেকে কি করে হলুদ অ্যাড করে না, কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম। আর যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে করেছি, তো তাই জন্য কালারটা খুব সুন্দর এসেছিলো। আর এখানে দিয়ে দিলাম কাজু আর হচ্ছে পোস্ত বাটাটা একসাথে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, দেখে তো বোঝা যাবে পেঁয়াজটা কীরকমভাবে ভাজা হয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। নেড়ে চেড়ে দেখবো যেই তেল তেল ভাবটা চলে আসছে ওর মধ্যে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর ছিল ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সেগুলোকে একসাথে রেখেছিলাম বাটির মধ্যে, একটু বাটির মধ্যে রেখে জল দিয়ে রেখেছিলাম। আর ওইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি কিছুক্ষণ আগে একটা বাটির মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, যাতে মশলাটার মধ্যে দেওয়ার সময় যাতে না ডেলা ডেলা ভাব থাকে, তাই জন্য আগে থাকতে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর এটাকে দিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়বো। নেড়ে চেড়ে যেই এটার মধ্যে একটু হালকা হালকা দেখবো তেল ছেড়ে যাচ্ছে, তখন জানবো আমার মশলাটা সম্পূর্ণ রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তোমরা যে যেমন পরিমাণ নুন খাবে নুন অ্যাড করবে। আর কেউ যদি মিষ্টি পছন্দ করো, একটু সামান্য এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করতে পারো। যেহেতু আমাদের বাড়িতে কেউ মিষ্টিটা তরকারিটা অতটা পছন্দ করে না, সেহেতু আমি চিনিটাকে বাদ দিলাম তরকারিটা থেকে। এবার এটা দেখো ফুটে গেছে হালকাভাবে। তো আমি এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে ফোটাবো। এটা যেহেতু বেশিক্ষণ লাগে না তৈরি হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অন্য স্বাদে অন্য রকমভাবে এটা কিন্তু রেসিপিটা তৈরি হয়েছে। তো আমরা এটা ফুটতে দেবো কিছুক্ষণ। দেখো এখানে ওপর দিয়ে তেল তেল ছেড়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। কারণ এই মাছটা রান্না করতে না বেশিক্ষণ টাইমও লাগে না, প্রায় 10 মিনিট মতো দিয়ে রাখলেই হয়ে যায়। তো আমার এখানে 10 মিনিট তো হয়ে গেছে। তো আমি এবার মাছটাকে কী করব, তুলে নেবো, কারণ মাছ আমার রেডি। তো আমার মতো কে কে আছো এরকমভাবে দই কাতলা রান্না করো, একটু কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকে হলুদটা অ্যাড করে না, সাদা হয়ে থাকে, কিন্তু আমি এখানে হলুদটা অ্যাড করেছি। তো তোমরা কে কে এরকমভাবে রান্না করো একটু কমেন্টসে জানিও। আশা করছি তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে।
চলো আজকের মতো এখানেই, সবাইকে টাটা। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব। ভিডিওটা একটু লং হলো, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করলাম।